ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং অধিদপ্তর একীভূতকরণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন। সত্যের সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 30 অক্টোবর দুপুরে শহরের প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সেবা ও শিক্ষা, 48 বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে এ মানববন্ধনে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের নার্সরা। মানববন্ধনে বক্তারা বলেন, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নার্সিং পেশার মর্যাদা ও উন্নয়নের প্রতীক। এটি অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করা হলে নার্সিং পেশা হুমকির মুখে পড়বে। তারা সরকারের প্রতি নার্সদের দাবি পূরণ ও স্বতন্ত্র অধিদপ্তর বজায় রাখার আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক নাসিমা বেগম, সহসভাপতি শেফালি আক্তার, ছাত্রছাত্রী বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাদেক হোসেন খান, সুপারভাইজার জাকির হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন বিষয়টি দ্রুত সমাধানের জন্য। সারা বাংলাদেশে একযোগে একই সময়ে সমগ্র বাংলাদেশে সমস্ত নার্সরা আজকে হসপিটালে না থেকে রাস্তায় নামছি আমরা এবং মানববন্ধন পালন করছি। 1977 সালে স্বাধীন নার্সিং প্রশাসন উন্নীত করা হয়, কিন্তু নার্সিং অধিদপ্তরে উন্নীত করার পরেও 8 বছর অতিবাহিত হওয়ার পরেও পরিবর্তন করা হয়নি পূর্বের পরিদপ্তরের নিয়োগ বিধি এবং নতুন করে তৈরি করা হয়নি নতুন অধিদপ্তরের অর্গানোগ্রাম এবং ক্যারিয়ার পাথ, যার ফলশ্রুতিতে আজকে আমরা সমগ্র বাংলাদেশে সকল নার্সরা আমরা বঞ্চিত হচ্ছি চাকরি পদোন্নতি থেকে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমরা আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের মোট জনবলের অর্ধেক জনবলই হলো নার্স, সেই ক্ষেত্রে আমাদের অধিদপ্তরকে আলাদা করে ঘোষণা করা হয়েছে। দীর্ঘ 48 বছর যাবৎ আমরা এটার দ্বারাই আছি, এখানে আমাদের দুঃখ সুখ যা আছে আমরা ওইখানে বলতে পারি। যেহেতু স্বাস্থ্য খাতের স্বাস্থ্য ডিপার্টমেন্টের মধ্যে অর্ধেক জনবলই নার্স, তাহলে আমাদের অধিদপ্তর কেন থাকবে না? আমাদের অধিদপ্তরকে কেন ভেঙে একসাথে করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার? সেজন্য সম্মানিত প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে নার্সরা এমনিতেই অবহেলিত, নার্সদের ক্যারিয়ার পাথ হচ্ছে না, নিয়োগ বিধি হচ্ছে না, অর্গানোগ্রাম হচ্ছে না আমাদের অধিদপ্তর থাকাকালীন। এরপরে যদি আমাদের অধিদপ্তরই না থাকে তাহলে আমরা এগুলা পাবো কি?